শুভ সকাল সবাইকে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এখন সময় মতো ভিডিও ছাড়তে পারি না, দুর্গা পূজা আসছে, ওইখানে থাকতে হয়, আবার ঢাক বাজাইতে হয় আমার, এর কারণে ভিডিও দেওয়ার তেমন একটা সময় পাই না। আজকে সপ্তমী, সকাল সকালে এই সংসারে কাজের কোনো শেষ থাকে না। এদিকে মারও আবার রানবার যাওয়ান লাগবো পূজাওয়ালা বাড়িতে, আবার গরু বাছর আছে। কাঁচামরিচ আর কিনে খাওয়া লাগলো না, এক বিষয় তাও ভালোই হয়েছে, গাছ গুনে বই নেই। ঢোকা ছিটছে এক দুই একটা কোনো ব্যাপার না। সুন্দর মুখ গেছে। মা রান্না বসাইছে, আবার এখান থেকে রান্না করে আবার পূজাওয়ালা বাড়তে যাইব। কি ডেলের তেলের ভাত না, মরিচ বেশি করে হিদ্ধ দিও, জাল ছাড়া মজা নাই না। নিরামিষ খাইতে খাইতে আর মুখটা মনে হয় আরো পয়সে গেছে গা, এরকম অবস্থা। একবার সিএনজি ভাড়া করে আনা হয় একবারে। এটা কিন্তু বাড়তি একটা খরচ। মরিচ দিয়ে দিলে, বেগুনও দিছ? তবে ডেলের চেলের ভাতে একটু ঘি হইলে সব থেকে বেশি মজা।
শসা গাছ বুনা দিছিলাম, তা সিম গাছে এত বেরিয়ে ধরছি, শসা গাছ আস্তে আস্তে মরে যাবেন গা। দুই একটা করা আছে, তাও নষ্ট হয়ে যাবেন গা। শসা গাছ বুনা দিছিলাম, তাই নিয়ে সিম গাছ, পুরকল গাছ, এত গাছ বেশি নাই গাছ আছে না। শসা গাছ তো একটাও তো ওই নেই নেই, আর নষ্ট হয়ে গেল গাছ। জাংলা দিছিলাম। ভাত রান্না শেষ, ও নামাইব স্নান টান করে আর কি খেয়ে টিয়া পুজোওয়ালা বাড়িতে যাও লাগবো। কতটুকু করে বাজার দিছিলেন আজকে? 3 কেজি করে একবার খারাপ না। ভাত ঠান্ডা করো, আমি স্নান টান করি গে। হ্যাঁ মা, তো স্নান টান করে এলাম। মা আমার নিকে পাট পাতা ভিজিয়ে রাখছেন। এই যে পাট পাতা দেখে দেখি মনে নাক বানছি। এ দেখেন কি কালার এটার, গন্ধ। এটা হন আমি খামু, খেয়ে দেখমু যদি ওটা অ্যালার্জি আর রেমেডির কাজ করব, আরো কাজ করবো অনেক। ঠিক আছে, মান নিগে একটু বেশি হয়েছে, তা আমার নিগে রেখে দিছি। আমি একটু খেয়ে টেস্ট দিব কেমন লাগে আর কি। মা খুব কি তিতা নাকি? আর পাতা তিতা না, এটার যে গন্ধ কবেছি। মিথ্যা কথা কইলে আমার লগে, তুমি আমার ইয়ে করে খাওয়াইলে। দাদা কি একটু খেতে বলি, মা না কয় এত তিতে না, মিথ্যা কথা খাওয়াইলো। আর সম্ভব না আমার। খাওয়া দাওয়া করে যামু পূজা মণ্ডপে। আর এই জামাগো পূজার ড্রেস, মোটামুটি আমাকে পূজার মার্কেট না করলেও চলবো আর কি। ঠিক আছে, করি নাই। এই যে ড্রেস দিচ্ছে আমাকে, আমার ড্রেসটা খুব সুন্দর হয়েছে, তাই না কি? আর যে কার্ড দিচ্ছে এ কথাই বল, এটা আমার গ্রুপের নাম। আর এই ড্রেসটা দিছে হলো স্বর্গীয় বেনু মাধব শিকদারের মেয়ের জামাই। এই যে এর পিছনে তার নাম দেয়া আছে, সুবোধ সরকার। বেনু মাধব একজন শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন। মানে ওই মন্দিরটা আর কি অনেক আগের ছিল মন্দিরটা। তো তার এখন বর্তমানে এক ছেলে আছে, ছেলের বউ আছে, আর মেয়ে আছে, নাতি নাতনি। এইগুলো নিয়েই তারা ঢাকা থাকে, একজন সখীপুর থাকে,
তো পূজা হয় না, প্রায় 5-6 বছর ধরে পূজা হয় না। তো এখানে হঠাৎ করে তাকে মন চাইছে পূজা করব। তো এই হিসেবে পূজাটা নইছে আর কি, তার মেয়ের দামে আর কি ড্রেসগুলো দিচ্ছে আমাকে। তো বেনু মাধব ওই সময় আর কি অনেক গরিব মানুষগো কাপড় চোপড় দিত আর কি। যদিও তার ছেলে চেষ্টা করবো আর কি, আশা করি চেষ্টা করবো আর কি, দেওয়ার চেষ্টা করবো। তবে বেনু মাধব আর কি মোটামুটি আমাকে যা দেখাতে গেছে, তাই না কাকি? বেনু মাধব মোটামুটি যা দেখাতে গেছে ওরকম মোটামুটি এখন আর 2-4 এলাকায় এরকম সম্ভব না। গরিব মানুষগো তো বস্ত্র দান করা এগুলো সম্ভব না। আর পূজার শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত সব সময় মানুষ থাকতোই, গানের আসর 5 দিন ধরেই থাকতো। তো আমাকে ধরেন এখন তার ছেলেরা ততটুকু ক্ষমতা বা নেই এমন, ঠিক আছে? তো যতটুকু পারতাছে ততটুকু করতেছে। তো এখন আমি খাওয়া দাওয়া করে মন্দিরে যাবো।